প্রত্যেকটা জিনিসের একটা পার্টিকুলার টাইম থাকে, ওই টাইমে যদি আপনি ওই জিনিসটা করেন তখন হয়তো ওয়ার্ক করে যাবে, বাট পরবর্তীকালে ওই সেম জিনিসটা যদি আপনি করতে যান, রিপিট করতে যান বা রিক্রিয়েট করতে যান, তাহলে ওটা কিন্তু সেমভাবে এফেক্টিভ হবে না বা সেই ইম্প্যাক্টটা দিতে পারবে না। একটা টাইম ছিল প্রি ইন্টারনেট যুগে, দেখবেন যে কোনো সিনেমার মধ্যে কোনো ক্যারেক্টার যদি গালাগালি দিত বা কোনো অ্যাডাল্ট কন্টেন্ট থাকতো, সেটাকে নিয়ে প্রচুর কথা হতো, বিকজ ইন্টারনেট সবার হাতে ছিল না, অ্যাক্সেস ছিল না, তো লোকে অনেক কিছু দেখতে পেতেন। তো কোনো ছবির মধ্যে কিছু অ্যাডাল্ট সিন দেখিয়ে দিলে না, সেটা নিয়ে প্রচুর কথাবার্তা হতো। ধরে নিন আমাদের এখানে বিশাল কথাবার্তা হয়েছিল ছত্রাক বলে একটা ছবি নিয়ে। আজকে যদি ছত্রাকের মতো ছবি আসে, ওটা নিয়ে কোনো কথা হবে বলে আমার মনে হয় না, বিকজ দোজ সিনস আর ভেরি কমন, মানে আমরা সব জায়গাতেই দেখতে পাচ্ছি। আপনারা সেম ইম্প্যাক্ট দেখতে পাবেন 22 শ্রাবণে, যখন বুম্বাদার ক্যারেক্টারটা প্রবীর রয় চৌধুরী গালাগাল দিচ্ছে, সেটা একটা কাল্ট ব্যাপার হয়ে গেছিল। বাট দশম অবতারে যখন সেম জিনিসটা করছে, ওই সেম কিন্তু রিয়াকশনটা অডিয়েন্সের থেকে জেনারেট হচ্ছে না। এবার দেলি বেলি যখন 2011 সালে এসেছিল, দেখুন দেলি বেলি এর থেকে ফার সুপিরিয়ার একটা ছবি, সে তার রাইটিং অনেক শার্প, তার হিউমারও অনেক শার্প। বাট সেই ছবিটার একটা কিন্তু পপুলার হওয়ার কারণ যে আমির খান একটা অ্যাডাল্ট ছবি বানাচ্ছে, ওটাকে প্রমোটও করা হয়েছিল যে আমির খান প্রোডাকশনের প্রথম অ্যাডাল্ট ছবি। এবং তখন যেহেতু এই মানে এতটা অ্যাক্সেস দর্শকের কাছে ছিল না, তো অনেক জিনিস কিন্তু ওখানে ওয়ার্ক করে যাচ্ছে ওই কারণেই। এবং তারপরে এখন তো আমরা যখন দেখছি, তখন আমাদের ওই নস্টালজিয়া ভ্যালুটার জন্য হিট করছে আলাদা করে। এবং ওই ছবিটার মধ্যে আমি আবারও বলছি যে ছবিটা অনেক বেটার আর কি, এবং অনেক বেশি এন্টারটেনিং একটা ছবি। কিন্তু তখন ওই যুগে যে জিনিসটা ওয়ার্ক করতো, সেটা কিন্তু আজকে করবে না। আমির খান কি হচ্ছে, রেলিভেন্ট থাকার চেষ্টা করছে যে ভাই আমি নতুন জেনারেশন কি চাইছে আমি এটাকে বোঝার চেষ্টা করব, তো আমি এরকম ছবি প্রডিউস করব যেটার সাথে আমি মানে জেনজিকে কানেক্ট করে নেবো, এরকম চেষ্টা করছে সে। এবং সে খুব বাজেভাবে ফেল করছে, এই ছবিটা দেখে সেটাই বোঝা গেছে। এই যে বীর দাসকে ছবিটা বানাতে দিয়েছে, সেটাই সব থেকে বড় ভুল। স্ট্যান্ড আপ কমেডি আর সিনেমার মধ্যে একটা তফাৎ আছে। সিনেমার কমেডি তখনই ওয়ার্ক করে, সিনেমার কমেডি ওয়ার্ক করানোর অনেক রকমের টেকনিক আছে, ঠিক আছে। আপনি প্রিয়দর্শন দেখবেন একটা টেকনিক ব্যবহার করতো, যে একটাই সিনের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার্স রয়েছে, একই টাইমে সামনে ব্যাকগ্রাউন্ডে ফোরগ্রাউন্ডে তারা বিভিন্ন রকমভাবে বডি অ্যাক্টিং করছে। ধরুন পিছনের মানে সামনে রাজপালিয়াতে বসে এক রকমের এক্সপ্রেশন ইত্যাদি দিচ্ছে, ও বডি অ্যাক্টিং করছে, পিছনের লেয়ারে অ্যাকচুয়ালি অক্ষয় কুমার কোনো ডায়লগ বলছে। তো প্রিয়দর্শন ওই টেকনিকটা ব্যবহার করতো। তারপরে দেখবেন কেউ কেউ আছে যে খুব এডিটিং, মানে কেটে কেটে রিয়াকশনসের ওপর, মিউজিকের ওপর, সেখান দিয়ে লাফ জেনারেট করে। তো কমেডি না অনেকটা ডিরেকশনের ওপর, আপনি কি স্টাইলে কি স্টেজিং করছেন জিনিসটা, সেটার উপর অনেকটা ডিপেন্ড করে। এবার সেটা স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কমেডিটা কিন্তু ওটা নয়। স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কমেডি হচ্ছে যে আমি কি লাইন্স বলছি, লাইন্সের উপর দিয়ে ব্যাপারটাকে তারা পুল অফ করবার চেষ্টা করে, কিন্তু সিনেমার কমেডি কিন্তু অন্যরকমভাবে ওয়ার্ক করে। তো সেইটা আপনি কিন্তু একটা ভালো ডিরেক্টর, এই যে প্রিয়দর্শনের এক্সাম্পল দিলাম বা ডেভিড ধাওয়ান, তো তারা যেটা করেছে সেখানে কিন্তু আপনাকে সিনেমার কিছু টুলস ব্যবহার করতে হবে, সেই স্টেজিংটা করতে হবে, সেটা কিন্তু বীরদাস এখানে করতেই পারেনি। তো এখানে এই কমেডিটার মধ্যে যেটা প্রবলেম হয়েছে, যে এটা বিটস অ্যান্ড পিসেসে ফানি, বাট মোস্ট অফ দ্য টাইম সিনেমাটা কিন্তু হাসাতে পারে না। তার কারণ হচ্ছে এখানে একটা ধরুন একটা রানিং গ্যাগ রাখা হয়েছে যে বীরদাস যেহেতু লন্ডন থেকে এসছে, তাই জন্য ও মানে হিন্দি শিখছে আর কি, হিন্দি ওয়ার্ডস ঠিকঠাক বলতে পারে না, বা সেটাকে নিয়ে কমেডি ক্রিয়েট করবার চেষ্টা করা হয়েছে। এবার এটা তো খুব কমন একটা ট্রোপ, এই যে ভুল হিন্দি বলছে, ভুল বাংলা বলছে, এটা নিয়ে কমেডি ক্রিয়েট করা, এটা নতুন ট্রোপ নয়। এবার সেটা নিয়ে এই যে ছাদকে চুত বলছে, এটা আমার হাসি পাচ্ছে না, বিকজ আগে এটা যদি ডেলিভারি টাইম হতো হয়তো হাসি পেতো খুব, কিন্তু এখন এইটা যখন ওটিটিতে এত কন্টেন্ট আমরা দেখছি, লোকে গালাগালি ইত্যাদি দিচ্ছে, তখন এই জিনিসটা ওয়ার্ক করছে না। তো এটা একটা প্রবলেম। আর বীর দাসের নিজের স্কিডের মধ্যে যে স্ট্যান্ড আপ কমেডি সে করে, সেখানে দেখবেন এখন জিনিসটা কমেডির থেকে বেশি হয়ে গেছে, যে আমি ওর মধ্যে দিয়ে কি জিনিসকে কল আউট করছি, কি করছি, মানে হাসি পেলেও চাই না পেলেও আমি তার মধ্যে দিয়ে কি বললাম, এই করলাম ওই করলাম, সেগুলোর দিকে ব্যাপারটা চলে যায়, ঠিক আছে। তো এই সিনেমাটার ক্ষেত্রেও তাই হচ্ছে, যে হয়তো গ্যাগটা হাসাচ্ছে না, কাউকে কিছুকে কল আউট করা হলো, এই করা হলো, ওই রেফারেন্স দেওয়া হলো, এটার ব্যাপারে বলা হলো, সেগুলো করার চেষ্টা করা হচ্ছে। বাট সেটা তখনই ল্যান্ড করবে যখন তোমার কমেডির আপার লেয়ারটা ওয়ার্ক করবে, তখন তুমি হাসলে, তার পরবর্তীতে তুমি বুঝলে যে আচ্ছা নিচের লেয়ারে এটা বলেছিল, বাট তার জন্য আপার লেয়ারটা ওয়ার্ক করতে হয়, কিন্তু সেটা এখানে করছে না। এবং বহু স্ট্যান্ড আপ কমেডিয়ানদের ক্ষেত্রে আমি ওই জন্য স্ট্যান্ড আপ কমেডি কোনো শোতে যাই না এই ভয়তে। তার কারণ হচ্ছে আমার মনে হয় যে ভাই আমি যতগুলো দেখেছি লাইভ, সেখানে আমি মানে দেখছি কি মানে আমার হাসিই পাচ্ছে না। তো আমি জানি না কেন এটা আমার সাথে হয়, আমার মধ্যে হয়তো কোনো প্রবলেম থাকতে পারে, আই ডোন্ট নো, বাট আমার হাসি পায় না। ছবিটা যেভাবে ডায়লগ রাইটিং ইত্যাদি সব কিছু হয়েছে, যা প্রেজেন্টেশন আছে, এটা এমনিতেই নিশ অডিয়েন্সের জন্য, এটা ডেলি বেলির মতো অতটা পপুলার হবেই না, মানে স্বাভাবিকভাবে। এবং সেই জন্য দেখুন, আর ছবিটার অ্যাকচুয়ালি প্রমোশনাল যে কন্টেন্টগুলো আসছিল না, সেগুলো বেশি ফানি ছিল রাদার দেন দিস। ছবিটা অ্যাকচুয়ালি অত ফানি হয়নি, ওর প্রমোশনাল কন্টেন্টগুলো বেশি ফানি ছিল। এটার থেকে আমার এক্সপেকটেশন ছিল ইমরান খানের যে ক্যামিওটা ওরা দেখাচ্ছিল, সেটা যেভাবে আসে মজা দিতে পারে না খুব একটা। তারপর যে ক্যারেক্টার্সগুলো, এই মামার যে ক্যারেক্টারটা যেটা মোনা সিং প্লে করছে, সেটা সেই মজা দিতে পারে না। আমির খানের ক্যামিওটা তবু দিতে পারে, বাট এগুলো কিছুই আর কি গল্পকে সার্ভিস করছে। ক্লাইম্যাক্সটা আমার খুব বোকা বোকা লেগেছে, যে জিনিসপত্রগুলো হয়
ওটা একদমই মজা দিতে পারেনি, এবং সেকেন্ড হাফে জিনিসপত্রগুলো টানতে থাকে, সেকেন্ড হাফটা তো একবারই ওয়ার্ক করছিল। তারপরে ধরুন এখানে একটু মানে অ্যাডাল্ট কমেডি করবার জন্য ওই কানে শুনতে পায় না, ভুল শোনে ওয়ার্ড, এটাও খুব একটা কমন ট্রোপ। তো সেই যে কমেডিটা হচ্ছে সেগুলো হাসাতে পারছে না, কিছু জায়গায় কমেডিটা প্রচণ্ড লাভ। দেখুন একটা সিনেমার মধ্যে নানান রকমের কমেডি থাকবে, ঠিক আছে, ফিজিক্যাল কমেডিও থাকবে। এই যে ধরুন অস্টিন পাওয়ার্স, এটা সব থেকে ক্লোজেস্ট ছবি, বা জনি ইংলিশ, সেই ছবিগুলোতে দেখবেন নানান রকমের কমেডি আছে, মানে ডায়লগস দিয়ে আছে, কিছু ফিজিক্যাল কমেডি আছে, কিছু সেট পিসেস দিয়ে হাসি পাবে আপনার। কিন্তু এখানে সেটা না করতেই পারিনি, এবং সেই জিনিসটা খুব ব্যালেন্সভাবে বসাতেও পারিনি, এবং এখানে যে ওল্ড স্কুল কমেডিগুলো করতে গেছে সেগুলো তো একেবারেই ল্যান্ড করেনি। তো মানে জিনিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার তো সিনেমাটা 70-80% হাসিই পাই। লিভেলির মতো যদি কিছু আপনি এক্সপেক্ট করে ছবিটা দেখতে যান তাহলে আপনি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হবেন। আর যদি এমনি কিছু এক্সপেকটেশন না নিয়েও যান তাহলেও জানি না যে কমেডিটা কতজনের জন্য ওয়ার্ক করবে, এবং জেনারেল অডিয়েন্সের জন্য খুব একটা বেশি ওয়ার্ক করবে, খুব নিশ একটা সেকশনের জন্য, যারা হয়তো বীর দাসের খুব ফ্যান, স্ট্যান্ড আপ কমেডির খুব ফ্যান, তারা হয়তো কিছুটা এনজয় করতে পারে। আমির খান নিজে একসময় অনেক ভালো কমেডি ছবি করেছে, কিন্তু আমির খান এখন রিসেন্টলি তার পারফরমেন্সের মধ্যে একটা কাইন্ড অফ অ্যানিমেশন, যেটা কাইন্ড অফ রিপিটেশন হয়ে গেছে। তারপরে সে যে ছবি প্রডিউস করছে ম্যাক্সিমাম রিমেক্স, তারপরে এই ছবিটা করতে গেলে হচ্ছে যে আচ্ছা চলো দেলি বেলি তখন হিট হয়েছিল, তাহলে আমি একটা এরকম বানাবো জেনজিদের জন্য ইত্যাদি। তো সেই যে ট্রিক্সগুলো এখানে খেলতে গেছে কোনোটাই ওয়ার্ক করেনি ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং বীর দাসকে দিয়ে ডিরেকশন দেওয়ার এই যে স্ট্র্যাটেজিটা ওটাও একেবারে ওয়ার্ক করেনি। তো যাই হোক, তো এই ছবিটা ভালো ছিল না একেবারেই, এই হ্যাপি প্যাটেল, এবং একেবারেই জনি ইংলিশ বা একেবারেই অস্টিন পাওয়ার্স একেবারেই হয়নি। অ্যাবসার্ডিটিটা নিয়ে প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে হাসাতে পারছে না ছবিটা, দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। ছবিটা না মানে খুব একটা এক্সাইটমেন্ট ট্রেলার লেভেলের লোকের মধ্যে তৈরি করতে পারেনি, তাই জন্য দেখলাম হলেও সেইভাবে লোক ইত্যাদি যে ইয়াং ছেলেমেয়েরা চলে আসবে সেটাও কিন্তু দেখলাম না আর কি। তো হ্যাপি প্যাটেল খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে আমাকে, যেহেতু আমার এক্সপেকটেশন ছিল ছবিটার থেকে। তো আপনাদের কীরকম মতামত, আপনারা যদি দেখেছেন ছবিটা, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি দেখবেন ভাবছেন, আপনাদের সেটা চয়েস, যদি আপনারা বীর দাসের ওই যে বললাম ফ্যান হন তাহলে দেখতে পারেন। তো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।